ওদেরকে আমরা একটা বক্তব্য বলছি, যেমন আমাদের যে কাড়া যাবে, তো আমাদের কাড়া যেমন ওই আগান দিকে ওরা ডাং দেখাই নাই, কাড়া মানে যেভাবে যাবে সেভাবে যাতে দিতে হবে। অবশ্যই অবশ্যই, নাহলে কাড়া কিন্তু আগান দিকে যদি ডাং দেখায় তো আমি কাড়া কিন্তু ওইখানে আমি আসরে ঘুরাই নেবো, তখন আর ছাড়াবেন না কাড়া, আর আমি ওইখানে ছাড়বো না। আচ্ছা, ওটা একটা ভালো, কারণ দেখুন যে যেমন প্রস্তুতি রাখে, ভালো নাম করা গ্রাম বটে আর কি পেনাতে কাড়া লড়াই জগতে আর কি। তো তাতে সেখানে যে লিখবেন, তো তাতে দর্শককে কতখানি খেলা দেখার ভরসা আছে? মোটামুটি আধা ঘন্টা দেখাবেন খেলা নাকি? নমস্কার আমার সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের কাছে তুলে ধরতে চলেছি যে ঝাড়খণ্ডের বিখ্যাত গ্রাম হচ্ছে পেনাদা। তো সেই পেনাদা গ্রামে 1 নম্বরে জোড়া পেয়েছেন ইনারা। তো কোন গ্রামে সেই জোড়াটা পেয়েছে, ইনাদের কাড়া কবার খেলেছে, কোথায় কোথায় জয়ী হয়েছে, আর কেমন খেলা দেখাবো কে পরে, তো তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই ভিডিওটি আপনারা কন্টিনিউভাবে দেখতে থাকুন। আর যদি আপনার চ্যানেলে হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো বেশি কিছু কথা না বলে সেই সরাসরি মালিকের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন। আমার নাম সুনীল মাহাতো, গ্রাম লায়াটি, পোস্ট সাগমাত, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর ঠিকানা। তো আজকে আপনারা যে ইউটিউবের পর্দায় এসেছেন, এর কারণটা কি? কারণটা আমাদের কাড়া পেনাদায় জড় হয়েছে। পেনাদায় জোড়া হয়েছেন? আচ্ছা, পেনাদায় ক নম্বরে জোড়া হয়েছে? 1 নম্বরে। 1 নম্বরে, বাহ খুব সুন্দর। তো 1 নম্বরে যে ওখানে জোড়া হয়েছে, তো কত প্রাইজ আছে? 1 নম্বরে 31,000 প্রাইজ। 31,000 প্রাইজ আছে। আচ্ছা, খেলাটা কবে হচ্ছে? খেলাটা তোমার এই আশ্বিনের 24 তারিখে। আশ্বিনের 24 তারিখে। আচ্ছা, তো আপনাদের কাড়াটা মানে কার নামে খেলে? আমাদের কাড়াটা বাবার নামে খেলে। বাবার। আচ্ছা, তাহলে আপনার বাবার নামে খেলে কাড়াটা? বাবার নামে খেলা হয়। আচ্ছা, কি নাম? বাবার নাম অঘর মাহাতো। অঘর মাহাতো। আচ্ছা, সেই অঘর বাবুর কাছ থেকে আমরা সে বক্তব্য তুলে ধরবো যে কাড়া কিরকম রাখেছে। তো আপনাদের যে কাড়াটা আছে, তো এই কাড়াটা মানে কবার খেলেছে আর কি? খেলাটা 6-7 ওঠে। আচ্ছা, 6-7বার খেলেছেন। আচ্ছা, 7বারের মধ্যে কিরকম রেজাল্ট আছে? কিরকম? 7বার ওই মানে বাচ্চার সময় একবার পালাই যায়, তারপরে আর পালাই নাই কোথাও, মানে প্রতি জায়গায় এমনি জয়ই ওঠে। আচ্ছা, বাচ্চার সময় বলতে কত বাচ্চা? 2 দাঁত বয়সে। 2 দাঁত, মানে তখন কাড়া হয়েই নেই আর কি, যেরকম আর কি যেটা কারু বলে সেরকম অবস্থায় ছিল। 2 দাঁতে আর কি কাড়া। তো তখন অবশ্য যাই হোক, মানে পরাজিত হয়েছে। ওটা কোথায় হয়েছিল? ওটা ওখানে লাকাতে হয়েছে। লাকাতে 2 দাঁতে নিয়ে যাওয়া হয়েছিল? বাহ, মানে আপনারা বুঝতে পারছেন 2 দাঁত কাড়ায় কোথা নিয়ে চলে গেছিল আর কি, মানে অনেক দূর নিয়ে গেছিল আর কি খেলার জন্য। 2 দাঁতে লোকে লাগাই নেই, তো সেখানে অন্য গ্রামে আর কি লাগাইছে। তো আপনার যে এই যে 2 দাঁতে কতক্ষণ খেলেছিল? 2 দাঁতে ওখানে মোটামুটি 15-20 মিনিটের উপরে কাড়াটা লাগিয়েছিল। বাবারে, বিশাল তাহলে লাগনি কাড়া। 2 দাঁতে 15 মিনিট লাগা মানে। আর আপনার তার পরবর্তী কিরকম খেলেছেন, কোথায় কোথায়? তার পরবর্তী তোমার ওইখান থেকে আনার পরে একদম বন্ধুত্ব ঘাতেরই একজন বললো আমাকে, বাবাকেও বললো আমাকেও বললো, তো বলছি আচ্ছা ঠিক আছে লাগা যাবে। এই সামনে আমাদের এই সিরকাবাদ বলে একটা গ্রাম আছে, ওইখানে হয়েছিল। তো ওখানে কতক্ষণ খেলেছে? ওখানে না ওরা বেশি লাগে না, গাড়াটা ওইটুকু মাথা দিল, 1.5-2 মিনিট ছিল, তারপরে পালাইলো। আচ্ছা আচ্ছা, তার কিছুদিন পরে এমনি গাড়া সাগমার এগুলোকে বললো। গাড়া সাগমার ওইখানেও তোমার মোটামুটি 2 মিনিট লাগলো, তারপরে পালাইলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ওয়ার পরে সাগমায় লাগলো। আর সাগমায় ওইখানেও তোমার মোটামুটি 20-25 মিনিটের উপরে লাগিয়েছিল। আচ্ছা আচ্ছা, তারপরে এমনি আমাদের কাড়াটা হার মেনেছে ওইখানেও সাগমাতে। তারপরে ওটা এই বছর তোমার এই চিপিং ডে যেটা তোমার দেবাশিসের মেলা, ওইখানে শঙ্কর মাহাতো বলে ওয়ার কাড়ার সাথে লাগাইছিল। আচ্ছা আচ্ছা, ওইখানে জয় ছিল দুটায়। তার মূল না এই বছরে উঠল। আর তারপরে ওইখান থেকে আনার কিছুদিন পরে মোটা মাস 1.5-2 পরে এখানে তোমার এই আমাদের সামনে ভোরটি বলে, ভোরটি ওইখানে 1 নম্বরের সাথে লাগে, ওইখানেও 1 নম্বর প্রাইজ জয় হয়েছে আমরা। আচ্ছা 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 আচ্ছা, তো 1 নম্বর কত ছিল তাই প্রাইজ? 1 নম্বর ওইখানে 15,000 ছিল। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন যে 1 নম্বর প্রাইজ কিন্তু জিতে আনা কাড়া বটেও অন্য আসর থেকে। আর গ্রামে কবে করা হয়নি? গ্রামে আমাদের কাড়া করা হয় না। আচ্ছা আচ্ছা, জবার খেলেছে, বাইরে খেলেছে? বাইরে আমাদের কাড়া সব লাগে। আচ্ছা, বাইরের মধ্যে আপনার 2 দাঁতে একবার পরাজয় হয়েছে আর একবার হয়েছে ওই মোটামুটি
হালি পুরানো ছ দাঁত, চার দাঁত বয়স। 4 দাঁত বয়সে পরাজিত হয়েছে। বাকি জবা লাগেছে প্রত্যেকবার জয়ী আছে কাড়া। তো এই যে আপনারা যেটা পেনাদায় দেখলেন 1 নম্বর কাড়া, তো সেটার সাথে কেমন হবে খেলা? জ্বর হবে, তবে এরপর ওয়ারা কি করে, ওয়ারা কি করে মানে ওয়ারা বলতে? ওয়ারা মানে কাড়াই কি করে, হ্যাঁ জ্বর হবে। জ্বর, ঠিক আছে জ্বর নাকি? জ্বর হবে। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কিরকম বলবেন, খেলা কিরকম দেখাবেন আপনি? খেলা পুরো ভালো দেখাবে। ভালো দেখাবো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ওয়াদেরকে আমরা একটা বক্তব্য বলছি, হ্যাঁ যেমন আমাদের যে কাড়া যাবে, হ্যাঁ। তো আমাদের কাড়া যেমন ওই আগান দিকে ওরা ডাং দেখায় নাই, কাড়া মানে যেভাবে যাবে সেভাবে যাতে দিতে হবে। অবশ্যই অবশ্যই। নাহলে কাড়া কিন্তু আগান দিকে যদি ডাং দেখায়, তো আমি কাড়া কিন্তু ওইখানে আমি আসরে ঘুরাই নেবো, তখন আর ছাড়াবেন না। কাড়া আর আমি ওখানে ছাড়বো না। আচ্ছা, ওটা একটা ভালো, কারণ দেখুন যে যেমন প্রস্তুতি রেখেছে সেরকমই তো যাবে, তার ফলে এবারে সামনে থেকে কেউ ঢুকিয়ে দিবে কার করবে, এটা ঠিক নয় আর কি। আপনাদেরও ঢুকবে কি নাই না? না, আমাদেরও কেউ ঢুকবে না। আর ওদেরকে আরেকটা কথা বলছি, যেমন আমাদের কাড়ার যে টাইমে হচ্ছে সেই টাইমে যেমন লড়াই হয়। কোন টাইম? আর যে টাইম তোমার যে 9:30 10টা কিংবা ওই 10:30 এইভাবে তো প্রত্যেক নম্বর কাড়া, হ্যাঁ হ্যাঁ, 10টা থেকে 10:30টার মধ্যে 1 নম্বর কাড়া ঢুকছে আর কি। তাহলে যেভাবে প্রতি জায়গায় 1 নম্বর কাড়া ঢুকছে, ওই টাইমে যেমন হয়, আমাদেরকে টাইমটা যেমন বেশি করে দেয় নাই। আচ্ছা আচ্ছা। তো অফার কোনো বলা আছে না? না, নৌপাস কোনো নাই। আচ্ছা, আপনার কাড়ে পরাজিত করলে 31,000 পাবেন আপনি। 31,000 পাবে, আর নাহলে কোনো অফার নাই। আচ্ছা, তারপরে আপনার এই যে আসরে বাইরে ভিতরে যদি উনাদের কাড়া, ওরা বলেছে যে আমাদের কাড়াকে মাথা দেওয়ার পরে যখন ঘানে ভাগাবে আমরা প্রাইজ দেবো, প্রাইজ দেব। এমন কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। খেলাটা হচ্ছে 24-এ আসেন নাকি? 24-এ আসে। আচ্ছা, তো এরপরে আমরা সেই সরাসরি সেই অঘর বাবুর কাছ থেকে আমরা কিছু বক্তব্য তুলে ধরি যে উনি কিরকম কাড়া তৈরি করেছেন। আচ্ছা, নমস্কার। আচ্ছা, আপনি কতদিন থেকে কাড়া রাখেন? কাড়া বেশি দিন আমার হয় না, এই বছর 3 হলো। বছর 3। আচ্ছা, তো মানে এই কাড়াটাই শুরু? এই কাড়াটাই শুরু। আচ্ছা, এটা কিনে লিয়া না ঘরের বাছুরা, ঘর বাছুরা? কিনাই বটে এটা। আচ্ছা আচ্ছা। তো এই খেলাটা কিরকম ভাবছেন, এই বছর খেলবে কিরকম? খেলাটা তো বোঝা আছে খেলবে ভালো। আচ্ছা, সব থেকে বেশি কোথায় খেলেছিল খেলাটা? সব থেকে খেলেছে বেশি ওইখানে খেলেছে, লাকাই খেলেছে সব। সব থেকে বেশি লাকাই খেলেছে। বেশি খেলেছে, অতক্ষণ থাকেই না অন্য কাড়া। অন্য কাড়া এখন তো সিংলা ভালো হয়ে গেছে, মানে টিকতেই পারে না কেউ। দেখতেই পারে না। আচ্ছা। যেমন গত বছর ভরুটিয়ে লাগালে, হুম। হ্যাঁ এখানে ছিল খানেক্ষণ ওটা, হ্যাঁ ইয়াকে হয়তো করতে ছিল, হ্যাঁ, শেষে ও পরাজয় হলো। পরাজয় হলো। আচ্ছা, তো এই যে আপনারা ওখানে নিয়ে যাবেন কাড়াটা, ধরুন ওখানে তো জানেন যে ওখানে খুব ভালো নাম করা গ্রাম বটে আর কি, পেনাদা কাড়া লড়াই জগতে আর কি। তো তাতে সেখানে যে লিখবেন, তো তাতে দর্শককে কতখানি খেলা দেখার ভরসা আছে? মোটামুটি আধা ঘন্টা। আধা ঘন্টা দেখাবেন খেলা নাকি? আধা ঘন্টা দেখাবো। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো এই যে আপনি আসরে ঢুকবেন না, এই ছেলে ছোকরালা ঢুকবে? না, আমি ঢুকবো না, আমার ওই ছেলেই ঢুকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মানে 3 জন প্রেজেন্ট থাকবে নাকি? 3 জন থাকবে। আচ্ছা, তো কিরকম বুঝতে পারছেন অঘরবাবুর কাড়াটা? কাড়া তো মোটামুটি লড়াইয়ের মানে প্রস্তুতির মতন আছে, আমাদের কাড়া হার নেই মানে। আচ্ছা আচ্ছা, খেলা দেখাবে কি নাকি? খেলা দেখাবো। আচ্ছা, রিমোট কন্ট্রোল মানে আসর দেখাতে হবে না। আসর দেখাতে হবে না? আসর দেখাতে হবে। আচ্ছা, অন্য গ্রাম যাচ্ছে তাও আসর দেখাতে হবে না? দেখাতে হবে না, আওয়াজটাতে চলে যাও। ওই মাইকের আওয়াজ চলে যাবে? মাইকের আওয়াজ চলে যাবে। বাহ, দূরে দূরে। দারুণ জিনিস তো আছে, তাহলে সিস্টেমে রাখেছেন। আমাদের একটা অনুরোধ, যেমন আমাদেরকে কিছুগুলো ব্যাচ যেন দেওয়া যায়, আসরের মোটামুটি 5 ফুট অন্তর আমাদের ছেলেগুলো ঢুকবে। আচ্ছা আচ্ছা, মানে আসরের সাইডে সাইডে থাকবে আর কি? থাকবে না, আমাদের 5 ফুট ঢুকতে মানে কাটাকে একটু যখন ঢুকতে দেয় আসরটাকে। আচ্ছা, আসরটাকে জাস্ট ঢুকাইনে বেরান দিবেন আপনার? ঢুকে তারপর আর কেউ থাকবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোটা ব্যাচ আপনাদের দরকার? মোটামুটি ওটা 8-10? 8-10 ব্যাচ দিলে যথেষ্ট নাকি? তো আপনারা ব্যাচ নিয়ে এরকম আসরের ধারে ধারে ঘুরে বলবেন না? আমরা বেচা ওনাদেরকে আমরা আপোষ দিয়ে দিই। না, ধরুন নিলেন আর নিয়ে নিয়ে ধারে ধারে ঘুরে বললেন কমিটি একটা এরকম, মানে নর্মাল থাকবেন না? নরমাল থাকবে, আমাদের কোনো ইয়ে নাই, আমাদের ঢোকা পর্যন্তই তো। আচ্ছা, কারাটা যাতে ঢুকাতে পারে সিস্টেম ভাবে, এবং যদি হাত জিত যাই হোক যেমন ছাড়াতে পারে ভালোভাবে, এই জন্য নিলে নাকি? আচ্ছা, খুব ভালো। আপনারা বুঝতে পারলেন ইনাদের যে শর্ত, 2টি শর্ত ইনাদের হইলো আর কি। হয়তো ব্যাচ বলছে গোটা 10টা লাগবে, 8-10, এবং
কারা বলছে 10:30 পর্যন্ত আসর প্রবেশ করাতে হবে নাকি? আর তার সাথে থাকছে আপনার যেটা না বললেই নাই, যেটা কাড়ার মাঝে ঢুকতে পাবেন না। এই 3টি শর্ত এনারা রাখেছে আর কি। যে আমাদের পানিয়াদা কমিটি যে আছে, হ্যাঁ আমরা ধন্যবাদ করছি। আমরা জোর দিচ্ছি, আমরা অনেকে অবশ্য আধার কার্ড দিয়েছি, হ্যাঁ কিন্তু আমরা অবশ্য জোর দিয়েছিল নাই। হ্যাঁ, এই বছর আমরা বহুত জায়গায় দিয়েছি। বহু জায়গায় দেওয়া হয়েছে। ওই তোমার মালটি দিয়েছি, বড়র মা দিয়েছি, হ্যাঁ আদা বোনা দিয়েছি, কিন্তু ওটা আমরা জোর দেয় নাই। ঠিক আছে, হ্যাঁ, তো মাই পানিয়াদা কমিটি জোর নিয়ে ধন্যবাদ করবো, শেষ ধন্যবাদ। অবশ্যই অবশ্যই, যেহেতু এত জায়গায় ঘুরে ঘুরে কেউ দেয় না, সেখানে আমরা পাইছি। হ্যাঁ, আচ্ছা, তো এটি আমরা বলছি যে আমাদের কাড়া আমরা যখন 10টা 10:30 মধ্যে আমরা লাগাতে চেষ্টা, যেমন কমিটি চেষ্টা করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বেশি 1 নম্বর কাড়া দেখো, বেশি বিলম্ব করে তো লাভ নাই। না না না, হ্যাঁ, যত তাড়াতাড়ি হয় ওনাদেরও সুবিধা, বেশি চালাতে আপনাদেরও সুবিধা। সুবিধা। আচ্ছা তো আচ্ছা, ওই জন্য বলছি যে আমরা যখন কাড়া ভিতরে যাবো, যেমন আগে দিয়ে কেউ আমাদের যেমন থাকে নাই, গেটটা যে ক্লিয়ার রেখে দিই, ক্লিয়ার রেখে দেন। আমাদের কাড়া আমাদের টেকাতে নাই হবে। আর ওনাতে তো আমাদের যেতে পারে না কাড়ার সাথে। আচ্ছা, মানুষ পারবে না পারবে না কাড়ার সাথে, যে তোমাকে আমি বলি দেখনি এত স্পিড। এত স্পিড যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, রাস্তাটা ক্লিয়ার না রাখলে ওনাদের তো আরো সীমিত জায়গা, মানে গেট তো একটাই, 5 ফুট ওদের গেটটা তো একটাই, কাড়া ঢোকাবার জায়গা ওনাদের মাঠটা। যেমন দেখাই নাই, আচ্ছা আচ্ছা, আমাদের কাড়া মানে ছুটি লেগে যাবে। চুচির লেখান যাবে। হ্যাঁ, তো আমাদের কাড়া যদি 1 কিলোমিটার ধরে রাখি না, হ্যাঁ তো যে বলে না ওরা, হ্যাঁ, আমরা 2 মিনিট লাগবে না কাড়া যেতে। আচ্ছা, মানে বিশাল বজর হোক তাহলে, ওজন না বজর দিবে ওজন দেন হ্যাঁ, তবে মানে সরকে যাবে বড় স্পিডে। যাবে। আচ্ছা আচ্ছা, আসলে ও মাইকটা ভালো ভালো যাবে কাড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বাহ, এটাই খুব বলে ভালো আমরা- জিনিস রেখেছে। হ্যাঁ। তো ঠিক আছে বন্ধুগণ, আর আমরা তেমন ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, কারণ সেই পেনাদা আসরে 24শে আশ্বিন প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত আপডেটে পেয়ে থাকবেন, যে কে জয়ী হচ্ছে কে পরাজয়ী হচ্ছে তার সমস্ত বিবরণ। তো এরপরে আমি সেই সরাসরি তুলে ধরবো সেই অঘর মাহাতোর কাড়াটা বর্তমানে কিরকম আছে, আপনারা দেখুন আর কমেন্ট করে জানান যে কিরকম ওনার সাথে ধস্তাধস্তি সেই খেলাটি হবে। নমস্কার। Good